গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা এত ঘুম পেয়েছে, ঘুম থেকে রাত লেট করে ঘুমোতে হয় আর সকালে উঠতে ইচ্ছা করে না। তো সকালে সকালে দেখো বাবা মা বেরোচ্ছে বাড়ির দিকে। তো 9:30 থেকে ট্রেন। তো এখন বাজে 8টা, কিন্তু জলদি জলদি যেতে হচ্ছে যেহেতু রাস্তা প্রচুর জাম থাকে আর ডবল রোড করছে। তো ওই জন্য রাস্তাটা ভেঙে আবার বানাচ্ছে নতুন করে। ওই কারণে রাস্তা প্রচুর অসুবিধা হয়, যেতে একটু সমস্যা সময় লাগে আর কি। তো দেখো যাচ্ছে। আর আমার ছেলেটাও রাতে খুব কান্নাকাটি করেছিল, দিদি চলে যাবে, কারণ মায়ের সঙ্গে খুব গল্প করতো, দাদার সঙ্গে ওর। তো বাবা মা দুজনেই যাচ্ছে একসঙ্গে। তো আমারও মনটা ভালো লাগছে না। ঘরে গিয়ে দেখবো ঘর ফাঁকা। এতদিন ছিল, বেশ ভালো লাগছিল। তো প্রায় 6 দিন মতো থাকলো। তো খারাপ লাগছে প্রচুর। আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে একবার ডেকেছিল, দাদার সঙ্গে একটু কথা বলে আবার একটু শুয়ে পড়েছে। তো আর আমি এখন ভাবছি দেখি বাবু কি করছে, ঘরে যাই। ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে যেতে। উফ। তো কি করব আর। তো দেখো ঘরের দিকে যাচ্ছি। আর ঘর বাড়িও সব ছড়ানো ছিটানো রয়েছে, সকাল থেকে কোনো কাজ করা হয়নি। আর মা আর ছেলে দুজনে মিলে এত খেলা করেছে দিদার সঙ্গে, ঘর বাড়ি সরিয়ে ছিটিয়ে রাখতো আর আমি কিছু বলতে পারতাম না। মা বকতো, বলতো ওকে কিছু বলবি না। তো দেখো সব ছড়ানো ছিটানো, বিছানা চাদর এটা ওটা। তো এইগুলো সব গুছাতে হবে। রান্নাঘরটাও দেখো প্রচুর পরিমাণে নোংরা আছে। তো এগুলো গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর একবার। আর এইদিকে দেখো ছেলেটাও ঘুমাচ্ছে। আর ওই রুমটায় থাকতো মা, ওই রুমটা তো পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই দেখো বাবুও ঘুমোচ্ছে। তো চলো বন্ধুরা, একটু পরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে। আর দেখো বন্ধুরা, ছেলে কি করেছে, গিট ফিট সব গাড়ি ফাড়ি দিয়ে বিছানাটাকে পুরো যা খুশি তাই করেছে। তো এটাকেও একটু পরিষ্কার করতে হবে। তারপর ভেবেছি থালা বাসনগুলো, রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই দেখো বন্ধুরা, বিছানাটাও গোছানো হয়ে গেল। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে চান করে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করছি। শুরুতে সব থেকে গ্যাসটা আগে পরিষ্কার করলাম। আর ওইদিকে বাবু উঠে চান করে খেয়ে নিচ্ছে। এখন দুপুর হয়ে গেছে অনেকটা। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে অনেক ডেকেছে কিন্তু ওঠেনি। আর এইদিকে দেখো থালা বাসন পুরো বেসিন ভর্তি, যেহেতু সকালবেলা ভোরবেলা ভাত খাবার রান্না করে দিতে হয়েছে মাকে। তো মাই রান্না করেছে। আর এই দেখো সব কিছু ছড়ানো ছিটানো এত কিছু রয়েছে, এগুলো সব পরিষ্কার করব। আর রান্নাঘর দেখবে একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আমার তো রান্না করতেও ইচ্ছা করে না রান্নাঘর যদি পরিষ্কার না থাকে। কারণ কি, মেয়েদের ম্যাক্সিমাম টাইমটাই রান্নাঘরে কাটে। আর এমনিতে ঘর বাড়িও পরিষ্কার না থাকলে ভালো লাগে না। পায়ের নিচে যদি একটু ধুলো লাগে না, আমার একটু, সত্যি বলছি, একেবারে অসহ্য লাগে, আমার একটু ভালো লাগে না। তো দেখো রান্নাঘরটা দেখো কত সুন্দর করে স্ল্যাবটা পরিষ্কার করলাম, সার্ফ দিয়ে পুরো পরিষ্কার করলাম, কত সুন্দর লাগলো। সবগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন বেশ ভালো লাগছে। আর নোংরা থাকলে মনটাও অস্থির লাগে। আর দেখো থালা বাসন ঝুড়ি একদম ভরে গেছে। আর যদি নোংরা থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো চলো তাহলে। তো বন্ধুরা, দেখলে তো সব কিছু করা হয়ে গেল, এবার কাজ করা হয়ে গেল। এবার ভেবেছি চান করব। আর খুব ক্লান্ত, প্রচণ্ড গরম, মনটাও ভালো না, যেহেতু বাবা মা দুজনেই চলে গেছে। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। তো আমি এখন চান করে ফ্রেশ হয়ে ভাবছি একটু ঘুম দেবো। দুপুরবেলা আর খাবো না, চান করে একটু চা খেয়ে নেব। ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তুমি দেখবে বাড়িতে কেউ এলে যদি চলে যায়, তারপরে সেই সময় মনে হয় কত লোক চলে গেলে পুরো ফাঁকা। তারপরে আবার বাবা মা বলে কথা, তো ভালো লাগছে না একটুও। মার কথা খুব মনে পড়ছে। তো হাসছি, কিন্তু মনের দুঃখে হাসছি আমি, হাসিটা সেই হাসি না। তো চলো তাহলে চান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সঙ্গে থাকো, পাশে থাকো প্লিজ বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না। এর আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদের বন্ধুরা যে ওর বিপিন আঙ্কেলের বার্থডেতে গিফটটা দিয়েছে। তো সকাল থেকে মা বাবা যাওয়ার পর থেকে খোলার জন্য খুব ও মাথা খারাপ করছে। তো আমি বললাম এটা দিয়ে এখন কি করবি, খুলে এদিক ওদিক ছড়িয়ে রাখবি, কিন্তু কে কার কথা শোনে। ওকে এখন এটা খুলে দিতে হবে। তো ওকে এটা খুলে দেবো। এর মধ্যে কি একটা কাপ, বাটি আর সম্ভবত ট্রে। তো বুঝতে পারছে, তবুও খুলতে খুব আর একটু ইচ্ছা হচ্ছে, যেহেতু এইগুলো আছে তার জন্য। তো চলো তাহলে দেখা যাক। তো বন্ধুরা,
এটা আবার বক্সে পলিথিন দিয়ে ঢাকানো আছে। এই দেখো বাটিটা, এইগুলো খুব ভালোবাসে অ্যাকচুয়ালি বাচ্চারা, সুপারম্যান এইসব রয়েছে। এই দেখো কাপটা, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আর এই দেখো বন্ধুরা কাপটা, তবু কাপটা ধরে দেখাও তো একটুখানি। এই দেখো, জলদি জলদি হাঁটাচ্ছ কেন? এই দেখো, ভালো করে বোঝা যাচ্ছে না ভিডিওতে। বাপরে, এটা কি রাক্ষসের মতো দেখতে। দেখি এটা কি, এটা কি চামচ নাকি? হ্যাঁ চামচ। আর এটা ম্যাগি খাওয়ার। আচ্ছা, এটা ম্যাগি খাওয়ার। ম্যাগি খাওয়ার কথাটা খুব ভালো মনে থাকে বলো। চামচটা নিচে রাখো তো দেখি ভিতরের ট্রেটা কেমন। নিচে রাখো। আচ্ছা, এটা পুরোটা ট্রে। আমি ভেবেছি এটা মনে এমনি কাগজে। ভালো হয়েছে। আন্টির সঙ্গে দেখালে আন্টি আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দেবে। হ্যাঁ, আচ্ছা, এইটার জন্য বাচ্চাদের অ্যাকচুয়ালি ভালো লাগে, আর বাবু এই জন্য খুব খুশি এটা পেয়ে। এটা তো ট্রেতে তো খাবারও খাওয়া যাবে, রুটি খাওয়া যাবে তো। হ্যাঁ ওইটাই তো, ওইটার জন্যই তো ট্রে। আচ্ছা, দেখো বন্ধুরা কেমন হয়েছে বলবে কমেন্ট করে। তো দেখো বন্ধুরা, এগুলো রান্না করেই রেখে দিচ্ছি, আর রাখবে না ভিতরে বাবুও। তো রেখে দিচ্ছি, ওর জিনিস ও ইউজ করবে, আর ঘরে রেখে কি হবে বলো। তো রেখে দিলাম, পরে ইউজ করবে যখন খাওয়া দাওয়া করবে, কোনো কিছু করবে তখন এটা খাবে ও। তো এবার আমি একটু রেস্ট নিই, আমার চান করা হয়ে গেল। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর বাবু বলল মাম্মা আমার খিদে পেয়েছে, তো তাই বাবুর জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। তোমরা তো জানো সব বাচ্চারাই ম্যাগি খেতে ভালোবাসে। কি এমন আছে ম্যাগির মধ্যে বলো তো বন্ধুরা, তবু কেন এত ভালো লাগে? আমারও ভালো লাগে। আমি যদিও খাই না, আমি মনে হয় বছরে একবার একটা প্যাকেট খাই ম্যাগির। তাছাড়া আমি ম্যাগি খাই না, কারণ যেটা ছেলে মেয়ে খেতে ভালোবাসে সেটা দেখবে বাবা মায়েদের খেতে অতটা ভালো লাগে না। বাচ্চারা মনে হয় আমার বাচ্চাটাই খেয়ে নিক, তো তার জন্য আমি বেশি খাই না, বাবুই খায়। আর যে বাটিটা ওর বিপিন আঙ্কেল বার্থডেতে দিয়েছিল, যেটা দেখালাম তোমাদের, ওইটাতেইও খেলো, কারণ ওর ওইটা খুব ভালো লেগেছে। আর ওই কাপটাতে জল খাওয়া, গ্লুকন্ডি জুস সব কিছুই কাপে খাবে, ওর খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাইরের দিকে বেরোলাম। বাইরে দেখো অনেকটা মেঘে মেঘে ঢেকে যাচ্ছিল, তো বাইরে একটু ঘোরাঘুরি করলাম, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমাদের কলকাতা ওইদিকে বৃষ্টি হবে, সেই আভাসটা হয়তো আসছে এখানটায়ও। তো রুমাল ঝড় না কী ঝড় বলছিল সবাই মিলে, তো আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, ওখানে গিয়ে দেখি পুকুরটার পাশে দেখি কি মানুষ অনেক মাছ ধরছে, পুঁটি মাছ এইসব কী মাছ ধরছে বড়শি দিয়ে এই দেখো। তো অনেক দূর থেকে আমি একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছেলেপেলে সবাই মাছ ধরছিল, তো এগুলো দেখতে বেশ মজা লাগে। তো আমি ভেবেছিলাম এপারে যে যারা মাছ ধরছিল ওদেরকে ভেবেছিলাম কি করে মাছ ধরে তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটা দেখাবো। কিন্তু আমি কাছে গিয়ে দেখি ওরা মাছ ধরা হয়ে গেছে, এবং ওরা মাছটাকে কেটে ওখান থেকে পুকুর থেকেই ধুয়ে নিয়ে যাচ্ছে। তো পুকুরের ওই সাইডে যারা বসেছিল ওরা মাছ ধরছে, তারপর দেখলাম। তো বেশ এই সব জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, বাচ্চারা এগুলো তো আর দেখতে পায় না। এখনকার বাচ্চারা নদী নালা এইসব আর নেই অতটা, পুকুরটা তো সবার সব জায়গায় থাকেও না। তো এই জলটা যে আছে এটাও চৈত্র মাসে শুকিয়ে যাবে। তো তারপর ঘরে চলে এলাম। ঘরে এসে ওর বাবা এলো, ওর বাবুর তো মন খারাপ, মা বাবা নেই যেহেতু। তো তারপরে ওর পাপা এসে কিছু লিচু নিয়ে এলো। লিচু নিয়ে এলো না, মানে ওর একটা বন্ধু দিল। তো তারপরে বাবু যে বার্থডেতে গিফট পেয়েছিল, ওর পাপার অফিসের একটা বন্ধু দিয়েছিল এই গিফটটা, তো এটাকে হাওয়া দিয়ে নিয়ে আসলো। তো দেখো ওর পর বসে রয়েছে বাবু খুব মজাতে, খুব মজা নিচ্ছিল। আর ওর পাপার একটা অফিসের কলিগই ফোন করলো, তারপর ফোন মানে এটা নেওয়ার আগেই ফোন করেছিল। তো নিচে গেল, গিয়ে ওর কাছে প্রায় 1.5 থেকে 2 কিলো লিচু দিল। ওনাকে এবার কেউ দিয়েছিল, এবার এত কে খাবে, উনি এবার দিয়ে দিল আমাদেরকে। উনি তো একা থাকে, ফ্যামিলি নিয়ে থাকে না, তো সেই লিচুগুলো আমরাও খেলাম। আর দেখো বাবু আর ওর পাপা দুজনে টিভি দেখছে, আর এই দেখো সেই লিচিগুলো, কিছু লিচু আমি ভেবেছি ছাড়িয়ে রেখে দেবো। আর দেখো বাবুও খাচ্ছে, এগুলোর বাবা কিনে এনেছে,
কিনে আনার পর হচ্ছে ওর অফিসের কলিগের বন্ধুটা ফোন করেছে, আবার লিচু এনে দিলো আবার। তো সেই লিচুগুলো, এই লিচুগুলো অনেক লিচু হয়ে গেল। দেখো এইগুলোর পাতাটা অতটা তাজা না, এটা অনেক দূর থেকে এসেছিলো, তো ওই জন্য ওনাকে দিয়ে গিয়েছিলো একজন। তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে যদি কেউ নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। বাই, টাটা, গুড নাইট।